হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনারা আমার হাতে একটি অ্যাপেল দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে অ্যাপেল সিড থেকে আপনারা অ্যাপেল গ্রো করতে পারেন। প্রথমে আমি যেটি করব সেটি হচ্ছে অ্যাপেলটিকে এভাবে চারদিক থেকে কেটে নেব। এভাবে কাটার অর্থ হচ্ছে বন্ধুরা, যাতে কোনোভাবেই আমার সিডগুলো নষ্ট না হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে সিডগুলো দেখা যাচ্ছে। আমি এখন সিডগুলোকে বের করে নেব। আমি সিডগুলো খুঁটে বের করে নিলাম বন্ধুরা। এক্সকিউজ মি। আপনারা যদি সরাসরি মাঝখান থেকে অ্যাপেলটিকে কাটেন, অনেক সময় সিডগুলো কেটে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখালাম কি করে আপনারা অ্যাপেলটি থেকে সিড কালেক্ট করবেন। এখানে দেখুন আমার হাতে বেশ সুন্দর কতগুলো সিড চলে এলো। আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি কিভাবে আপনারা সিড জার্মিনেট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি টিস্যু আছে। এই টিস্যুতে রেখে আমি টিস্যুটি ভিজিয়ে দিলাম। এবার টিস্যুটিকে বেশ কয়েকভাবে ভাগ করে টিস্যুটিকে আবার ভিজিয়ে নিলাম। এবার আমি এই পলিব্যাগে বীজগুলো রেখে, ভেজা টিস্যুতে বীজগুলো রেখে আমি পলিটিকে এয়ারটাইট করে দেব। এক্ষেত্রে আপনারা খেয়াল করবেন বন্ধুরা, ভেতরে যেন অবশ্যই বাতাস থাকে। পলিটিকে ভালোভাবে মুড়িয়ে শক্ত করে গিট দিয়ে দিচ্ছি, যাতে ভেতর থেকে বাতাস বেরিয়ে যেতে না পারে। এভাবে আপনারা সিডটি জার্মিনেট করে তারপর আপনারা পটিং করবেন। এক্ষেত্রে বন্ধুরা 7 থেকে 10 দিন সময় নিতে পারে। 7 দিন পরে আপনারা পলিটি একটু খুলে দেখে নিতে পারেন যে বীজগুলো জার্মিনেট হলো কিনা। যদি না হয় সেক্ষেত্রে আপনারা আরও কিছুদিন এভাবে রেখে দেন। এরপর প্রত্যেক 3 দিন পর পর আপনারা একটু খুলে দেখবেন বীজগুলো জার্মিনেট হলো কিনা। অনেক সময় 15 দিনের মতো সময় নিতে পারে। সেক্ষেত্রে ধৈর্য হারানোর কোনো প্রয়োজন নেই। আপনারা বীজগুলো জার্মিনেট হয়ে গেলে সেগুলো কোকোপিটে অথবা হালকা মাটি ও বালি একসাথে করে তার মধ্যেও আপনারা পটিং করতে পারেন। আমি আপনাদের সেদিন দেখিয়েছিলাম কিভাবে আপনারা আঙুরের বীজ জার্মিনেট করে সেগুলো চাষ করতে পারেন। এখানে দেখুন আমার হাতে গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে। এখনো কিছু কিছু সিড আলাদা হয়নি। বাট প্রতিটি গাছই বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে। তো বন্ধুরা, একইভাবে আপনারা
অ্যাপেলের চাষও করবেন, পদ্ধতি একই। তো ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।